নমস্কার বন্ধুরা, মুক্তের ছবি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা বাটা রেসিপি শেয়ার করব বন্ধুরা। আলু আর পটলের কুষা বাটা। দেখো, আলু আর পটলের কুষা ছাড়িয়ে নিয়েছি। অনেকেই পেলে দাও, পেলে না দিয়ে এভাবে বাটা রেসিপি বানিয়ে খাবে, দেখবে দুর্দান্ত হয় আর একতলা ভাত নিমিশেই শেষ করে দেবে। আর ভালোভাবে কুষাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো, টক লাগবে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো জাল মতো, আর একটুখানি আদাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আস্ত রসুনও দিয়ে দিতে পারো, পেস্ট করে নেব। এবার আমি ভালোভাবে, আর তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে দিও বন্ধুরা, আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব, তাহলে খুব সুন্দর স্মুথ হবে। তোমরা জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, আমি কিন্তু জাল একটু কমিয়ে দিয়েছি, আর টমেটোটাকেও কুচি করে দিয়েছি, তাহলে খুব সুন্দর পেস্ট হবে। তারপর আমি ফিরে আসছি তোমাদের সঙ্গে পেস্ট করে। দেখো কী সুন্দর পেস্ট করা হয়ে গেছে। তোমরা চাইলে একটু নারকেলও দিয়ে দিতে পারো। এবার আমি কড়াইতে সরিষার অয়েল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে দেবো তেতো করে রাখা রসুন। তোমরা চাইলে এখানে কালো জিরে দিতে পারো, আমি কালো জিরে ছিল না তাই দেইনি। ভালোভাবে রসুনটাকে একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা আলু আর পটলের কষা পেস্টটা। দেখো দিয়ে দিয়েছি, মিক্সিটাকে ধুয়ে একটু জলও দিয়েছি, আর পরিমাণ মতো একটু হলদির গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ। আর তোমরা চাইলে একটু চিনিও দিয়ে দিতে পারো, আমি একটু চিনি দেইনি, কারণ আমার মিষ্টি তেমন একটা ভালো লাগে না, সেজন্য আমি মিষ্টি দেইনি। এবার ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কী সুন্দর আমার কুষা বাটাটা হয়ে গেছে। আর একটু শুকনো করে নেব, তাহলে খেতে দুর্দান্ত হবে। এবার আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা, তাহলে আরও সুন্দর স্মেল বেরোবে। ভালোভাবে নেড়েচেড়ে আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো, আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়। একদম শুকনো করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার রেসিপিটা হয়ে গেছে। আজকের জন্য টাটা, বাই বাই।